প্রতিবন্ধী মেয়েটা মাইজে রাখছে বেডিরা দুইজন দুই কানি দিয়া। আমরা তালা ভাঙ্গিয়া বাদে আমরা ঢুকছি। এখানে একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। সিলেটি মানুষ যারা এরা এগুলা করতো না, এরা মন মানসিকতা অন্যরকম। প্রতিবন্ধী মেয়েটা একটা ডাইন আর তো নাই, ডাইন ভাবও নাই, কিরম একটা ঘটনা ঘটাইছে। সারা রাইতেই বেডিরে সাতাইছে, ঘুমাইবাল্লা দেয় না। মাইজে রাখছে বেডিরে দুইজন দুই কানি দিয়া। এরপরে ফকির বেডি ভিক্ষা করে, বেডিরে সাফর আনতে কে কইছে রেলগেট যাইতো, সেখান থেকে না এনে আনছে অন্য এনে সারা রাইতে রাখছে। রাখিয়া তারার খাইয়া গেছি গিয়া সকালে বেডিরে তালা মাইরা তুইয়া গেছে ঘর। তারা বাগার চেষ্টা করছে বাদে আমরা তার সিএনজি দৌড়াইয়া ধরছি। তার সিএনজি দৌড়া দিয়ে আমার আরও আত হয়ে যে ক্ষতি হয়েছে, আরও তারা দৌড়াইয়া গিয়ে ধরছি আমরা। এরা যোগাযোগ করিয়া আনা হয়েছে, যে সময় দেখছে মানুষ আছে বাগতেছে, মহিলা তারা চিনছে, মহিলা স্বীকারোক্তি দিছে। আবার যারা দুজন ধরা খাইছে আসামি, ও যে তারাও স্বীকারোক্তি দিছে, তারা আমার সাথে জড়িত আসলো। তারা বিয়ার কথা কই আনছে, মহিলারা সকালে খানি টানিও দিছেন। আমরা হয়েছি তালা মারা, আমরা তালা ভাঙ্গিয়া বাদে আমরা ঢুকছি। যে তিনজন লোক কেয়ারটেকার সহ এই একজন বিকলাঙ্গ প্রতিবন্ধীকে তারা এইরকম দর্শন করছে, এটা অত্যন্ত লক্ষ্যজনক। সিলেটি মানুষ যারা এরা এগুলা করতো না, এরা মন মানসিকতা অন্যরকম। আর অন্য গানের মানুষ যারা এরা হইছে সিলেট আইয়া এরা সিলেটের হারে নষ্ট করে। আর এই লোয়ারপাড়া একটা এলাকা, সবচেয়ে শান্তিপূর্ণ একটা এলাকা। এই এলাকার মাঝে এরকম কোনো হয়েছে না। আমার নিজের কাছেও শরম লাগে, এলাকার মাঝে একটা কাম হয়েছে। ফাঁসি যায়, ফাঁসি তো একবার আছে। আমরা যদি সুযোগ পাইতাম তাহলে তো ফাঁসি আমরা দিলাম না। এখন যেহেতু দেশের প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে দিছি। কারণ প্রশাসনে যদি ফাঁসি দেয় আর 6 মাস পরে জামিন দিলা, তো আরও দর্শন করবো। শাস্তি তো অবশ্যই শাস্তির লাগি তো তারা আটকাইলাম নেই, আইনের রাত নিয়ে বাবা ঢাকাই তো বাইরে। এখানে একটা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে। প্রথমে যদি ভিকটিমের ব্যাপারে বলি, ভিকটিমের তার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। উনি পেশায় একজন সাহায্য করে, মানে যদি আমরা বলি আর কি, উনি ভিক্ষা করেন। তো সাতক্ষীরা থেকে উনি এখানে আসছিলেন শাহজালাল মাজারে জিয়ারতের জন্য। একই সাথে উনি যাত্রাপথে বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে আর কি, মানুষের কাছ থেকে সাহায্যের মাধ্যমে এখানে আসছিলেন। তো এখানে আসার পরে শাহপরান এলাকায় গতকাল রাতের বেলায় ওনার কাছে ওই আমাদের এখানে যে আমরা যে দুইজন আসামিকে এখন ধরছি, এর মধ্যে একজন তারা এসে ওনার কাছে ওনাকে বিয়ের প্রলোভন দেখান। তো বিয়ের প্রলোভন দেখানোর মাধ্যমে ওনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় এবং ভুল বুঝিয়ে ওনাকে হচ্ছে আমাদের বর্তমান যে ঘটনাস্থল এই লোহারপাড়া, এখানে এই বাসাতেই নিয়ে আসা হয়। এবং এই বাসাতে নিয়ে আসার পরেই এই বাসারই একজন ভাড়াটিয়া এখানে যিনি থাকেন, আরেকজন আসামি, এবং সাথে ওখান থেকে যে আরও দুইজন সিএনজি ড্রাইভার, যাকে ওনারা ভিকটিমকে যারা বুঝায় নিয়ে আসছে, এই তিনজন মিলে সারা রাত ওনাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। আসামিদের তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটা স্বীকার করছে। ভিকটিমের কাছ থেকেও আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়েছি যে ভিকটিম যা বলেছেন এবং আসামি তারা যে তথ্য দিয়েছে দুইটাই মিলেছে। এবং আসামিরা তাদের বর্তমান যে দুইজন আসামি আছে এখানে, তারা নিজেরাই তাদের অপরাধ স্বীকার করছেন প্রাথমিকভাবে। আসামিদের পরিচয়টা আমরা এখনই খোলাসা করতে চাচ্ছি না, এটা পরবর্তীতে যখন মামলা হবে তখন আমরা অটোমেটিক্যালি সেই জিনিসটা আপনারা অফিসিয়ালি জেনে যাবে। আসামিদের সাথে আমরা এখানে একটা সিএনজি এবং একটি চাকু এখানে আলামত হিসেবে উদ্ধার করতে পেরেছি। এই চাকু দিয়ে হচ্ছে ভিকটিমকে তারা ভয় দেখিয়েছিল, যাতে ভিকটিম এই ব্যাপারে কোনো ধরনের কথা না বলে বা কোনো ধরনের কোথাও যাতে তথ্য ফাঁস না করে।